আমাদের দেশে বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, উনি এক সময় মেয়েদেরকে লোন নেবার ব্যবস্থা করত। উনি নতুন মানুষ ক্ষমতায় আসছে, উনি অনেক বুদ্ধিমান, ফাঁকনা ফাঁকনা কথা কয়, মুরব্বী আন্দাজ বিদ্যা বুদ্ধি কথা কয়, কিন্তু এই বাঙালি জাতি, দেড় ব্যাটারি জাতি, অটোওয়ালা জাতি, ঠেলাওয়ালা জাতি, আওয়ামী লীগের সামসাগিরি জাতি, বিএনপির সোরাগিরি জাতি, এগুড়িয়ে বুড়িয়া বুড়িয়া ও ইউনুস কাকা, আপনি এই বুড়া বুড়া কথার দ্বারা এ জাতি ঠিক করতে পারবেন না। আপনার ওমরের মতো শক্ত হতে হবে। আপনার নাম শুনলে আওয়ামী লীগ দোয়া ইউনুস পড়বে, বিএনপি দোয়া ইউনুস পড়বে। বর্তমানে আমি কমো ইনশাআল্লাহ, নবীর মায়ার যতগুলি আয়াত তেলাওয়াত করছি সব আয়াতের তর্জমা করব ইনশাআল্লাহ। বলবেন নি আপনারা? কষ্ট লাগেনি? আনিও নাই, সাও নাই, তো কি রোয়া। ইউনুস কাকারে বলি, অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্ররা ডক্টর ইউনুসের মেধার কারণে, বিশ্বজয়ী নোবেল পুরস্কারের কারণে বাংলাদেশের মতো জগা খিচুড়ি জায়গায় প্রধান উপদেষ্টা বানাইছেন। আপনি বুদ্ধিমান চিটাগাঙ্গের মানুষ মানি এটা, কিন্তু এই বাঙালি জাত এটা অটো চালায়, ভ্যান চালায়, খাল বিল করে, চোরা জাত, গম দেখলে সহ্য করতে পারে না, রাস্তা দেখলে, টাকা দেখলে সহ্য করতে পারে না, খিচুড়ি দেখলে সহ্য করতে পারে না। এ জাতি ও ইউনুস কাকা আপনার এই নরম নরম ভাষায় হবে না। আপনি মঈনুদ্দিন ফখরুদ্দিন মতো ডান্ডা গরম হইতে হবে। আপনার নাম শুনলে যেমন রাস্তার মোড়ে মোড়ে দোয়া ইউনুস পড়ে, অন্যথায় দেশ চালানো সম্ভব না। বিএনপির চোরারা মার্কেটিং করিয়া ব্যবসা শুরু করছে, সারা রাস্তায় মার্কা দিয়া ভরা। সাবধান, বলে দেই কলিজা ব্যথালিয়া বলে যাই। রংপুরে আবু সাইদ শাহাদত বরণ করছে, চাঁদপুরে খোবায়েব শাহাদত বরণ করছে, জামালপুরে জামিল শাহাদত বরণ করছে, খুলনায় মুগ্ধ শাহাদত বরণ করছে, উজানির নাজিম সাহেব, উজানির নাজিম সাহেব খোবায়েব শাহাদত বরণ করছে, যাত্রাবাড়ির ছাত্র শাহাদত বরণ করছে, লালমাটিয়ার ছাত্র শাহাদত বরণ করছে, জামিয়া রহমানিয়ার ছাত্র শাহাদত বরণ করছে, চরমোনাইর মুরিদেরা শাহাদত বরণ করছে। রংপুরের দামাল ছেলে, জামালপুরের দামাল ছেলে, বগুড়ার দামাল ছেলে, যে রক্তের বন্যায় স্বৈরাচার সরকার থেকে জাতীয় পতাকা, যে ইসলামীর উন্নত পতাকার জন্য এক দেশ পাইলাম, এ দেশ ছাত্রর রক্তের বন্যায় স্বাধীন হয়েছে। এ দেশে নতুন করিয়া আবার কারো মূর্তির ছবি, কোনো মহিলার ছবি, কোনো মানুষের ছবি কোনো অফিসে আমরা দেখতে দিব না। ছবি নামাইলাম না, ছবি নামাইলাম, আবার ছবি টাঙাইয়া ব্যবসা শুরু করছো, মিছিল শুরু করছো। ভুল ভুল ভুল, বোঝেন? ওয়াজ মিলবো ইনশাআল্লাহ। দেখেন ইউনুস কাকারে বলে দেই, গরমন নাইলে বাঙালি চালাইতে পারবেন না। বিএনপি রাস্তায় মার্কা দেখলে বিএনপির মার্কা ফুরাইয়া দিবেন। আওয়ামী লীগের হাত পাও প্রয়োজনে সব লাগাতার যে তারা লুটপাট করছে ভাঙ্গা দিবেন, কিছু হইব না। মাফ করলে গোলাম আজম সাহেব করতে পারে, চরমনের মীর সাহেব মাফ করতে পারে, ওনারা পীর, ওনারা উদারতা, কিন্তু ইউনুস কাকা আপনি মাফ করতে পারেন না। জামাতের আমির মাফ করতে পারে, চরমনের পীর সাহেব মাফ করতে পারে, হেফাজত মাফ করতে পারে, কিন্তু দেশের সম্পদ লুট করছে আপনি মাফ করলে দেশ চলবে না। কেননা দেখেন চেয়ারম্যান ফলাইছে, কোন চেয়ারম্যান আসেনি? হ্যাঁ, কোন চেয়ারম্যানে আসেনি, আওয়ামী লীগের কোন নেতা আসেনি, উপজেলার চেয়ারম্যানে আসেনি, থাকলেও চেয়ারম্যানই নাই। এটারা থাকলেও আমি জানি তো, থাকলেও বিএনপির বড় বড় নেতা করে 25 লাখ 30 লাখ 50 লাখ মারিয়া দেয় যে আমার বাড়িঘর ঠেয়া। এই ঘটনা হওয়ার ঘটতে আছে। ওই তারা যে মার্কার লাগাই আইছে ওই তারাও চোর কম না। এ দেশ ওলা আমাদের রক্তের বন্যায়, ছাত্রদের রক্তের বন্যায় নতুন একটা দেশ পাইলাম। এ দেশে আবার কইরা নতুন কইরা কোনো মহিলার, কোনো মানুষের ছবি সরকারি অফিসে, মানুষের মাথার উপরে মানুষের ছবি থাকবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আখলাক নিয়ে আসছে, এক রোশনি নিয়ে আসছে, এক দ্বীন নিয়ে আসছে। যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর উপরে লও।